আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। হিজবুল্লাহর পাল্টা রকেট হামলায় জ্বলছে ইসরায়েল। অন্যদিকে লেবাননে ইসরায়েলের হামলায় মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করবে রাশিয়া এবং অপশক্তি ইসরায়েল তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আরো জানিয়ে দিব দক্ষিণ লেবাননে ফের ইসরায়েলি হামলা এবং সবশেষ জানিয়ে দিব লেবাননে ইসরায়েলি হামলায় সর্বশেষ থাকছে। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। হিজবুল্লাহর পাল্টা রকেট হামলায় জ্বলছে ইসরায়েল। ইসরায়েলের নজিরবিহীন বিমান হামলার জবাবে দেশের সামরিক ঘাঁটি ও গুপ্তদাম লক্ষ্য করে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। 24শে সেপ্টেম্বর সকালে এসব হামলা চালানো হয় বলে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল প্রতিবেদনে বলা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে মঙ্গলবার সকালে উত্তর ইসরায়েলে লেবানন থেকে 65টির বেশি রকেট ছোড়া হয়েছে। টাইমস অফ ইসরায়েল প্রতিবেদনে বলা হয়েছে প্রথম 5টি রকেট শনাক্ত করা হয় এবং এর মধ্যে কয়েকটি প্রতিহত করা হয়েছে, বাকিগুলো খোলা জায়গায় পড়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে গ্যালিলি এলাকায় 50টি রকেট শনাক্ত করা হয়, এর বেশিরভাগ প্রতিহত করা হয়েছে, তবে কিছু রকেট বিস্ফোরিত হলে বেশ কয়েকটি এলাকায় আগুন ধরে যায়। দমকল কর্মীরা আগুন নেভানোর জন্য কাজ করছে জানিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে এসব ঘটনা কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের আফোলা মেগিদ্দ বিমান ঘাঁটিতে 2টি মিসাইল আঘাত এনেছে। বন্দরনগরী হাইফার রমথ ডেভিড এয়ারবেস ও আমোস ঘাঁটিতে আঘাত এনেছে তাদের সোরা মিসাইল। এছাড়া কিরিয়াত সমনা বসতিতেও রকেট হামলার কথা জানিয়েছে হিজবুল্লাহ। এর আগে সোমবার দিনভর হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ইসরায়েলে ব্যাপক বিমান হামলায় অন্তত 492 জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে নিহতদের মধ্যে 35 শিশু ও 58 জন নারী আছেন, আর আহত হয়েছেন 1445 জন। হতাহতের মধ্যে বেসামরিক নাগরিক যা যোদ্ধার সংখ্যা কত সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তারা বলছে এটি গত 20 বছরের মধ্যে প্রাণহানির দিক থেকে সর্বোচ্চ সংঘাততম দিন। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে 2006 সালে যুদ্ধের পর থেকে হিজবুল্লাহ গড়ে তোলা অবকাঠামো ধ্বংস করতে তারা 1600 লক্ষ্য বস্তুতে হামলা করেছে। লেবাননে ইসরায়েলের হামলা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করবে রাশিয়া। লেবাননে ইসরায়েলি হামলায় মধ্যপ্রাচ্যকে পুরোপুরি অস্থিতিশীল করে তুলতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। 24শে সেপ্টেম্বর এই সতর্কবার্তা দেয় মস্কো, খবর রয়টার্স। গত কয়েকদিন ধরে লেবাননে চালানো ইসরায়েলি হামলায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় হামলা, যা মধ্যপ্রাচ্য একটি সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা বাড়িয়েছে। মঙ্গলবারও ইসরায়েলের দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে হামলা করেছে। জবাবে উত্তর ইসরায়েল সামরিক স্থাপনা হামলা চালিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। এদিকে ইসরায়েল হামলা সম্পর্কিত জিজ্ঞাসা করা হলে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ একটি কনফারেন্স কলে সাংবাদিকদের বলেন ইসরায়েল লেবানন সংঘাত চলতে থাকলে তা ওই অঞ্চলের মানুষের নিরাপত্তা ও শান্তির জন্য অন্তত বিপজ্জনক হয়ে উঠবে, যা আমাদের জন্য যথেষ্ট উদ্বেগজনক। ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহর পৃষ্ঠপোষক ইরানের সঙ্গে গভীর করেছে সম্পর্ক রাশিয়া। এদিকে লেবানন জুড়ে ইসরায়েলের নজরবিহীন বিমান হামলা এখন পর্যন্ত নারী শিশু সহ অন্তত 558 জন নিহত হয়েছেন, আহতর সংখ্যা 1200 ছাড়িয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই হতাহত তথ্য নিশ্চিত করেছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে গত কয়েকদিন ধরে পাল্টা হামলা অব্যাহত রয়েছে। গত বছরের 7 অক্টোবর গাজায় সংঘাত শুরুর পর প্রতিবেশী দেশ এটি ইসরায়েলি বাহিনীর সবচেয়ে বড় হামলা। সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারীদের মন্তব্য, অপশক্তি ইসরায়েল তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। পার্স টুডে এক্স সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারীরা বিভিন্ন পোস্ট প্রকাশ মাধ্যমে লেবাননে ইহুদিবাদী ইসরায়েল অপরাধযোগ্য তীব্র নিন্দা জানিয়েছে। এখানে আমরা সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারীদের কিছু মন্তব্য তুলে ধরছি। প্রতিরোধ কোনো শেষ নেই। সৈয়দ মোহাম্মদ হোসাইন মিল্লোহি হচ্ছেন একজন সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারী। তিনি বলেন ব্যবহারকারীদের প্রতিরোধ যোদ্ধাদেরকে হত্যার ইহুদিবাদী ইসরায়েলি ভূমিকা ব্যাপারে এক প্রতিক্রিয়া লিখেছেন। এমন একটি সময় ছিল যখন হিজবুল্লাহর মাত্র কয়েকশো যোদ্ধা ছিল। ব্যক্তিগত অস্ত্র ছাড়াও সেখানে বেশ কিছু কাতিউসি এবং মোটর ছিল। ইমাদ মুগানিয়া ছিল তাদের সবকিছু, যাকে ইসরায়েলি শহীদ করেছিল। কিন্তু হিজবুল্লাহ নেতা শেষ হয়নি, বরং তাদের সংগঠনে হাজার হাজার যোদ্ধা যুক্ত হয়েছে। ব্যক্তিগত সাধারণ অস্ত্রশস্ত্রের
উদ্বেগ ঊর্ধ্বে উঠে তারা এখন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের অধিকারী হয়েছে। অপশক্তি ইসরায়েল তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। মায়েথ জেমিনি নামে একজন সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারী প্রতিরোধ ফ্রন্টের সামনে ইসরায়েলের অসহায়ত্বের কথা উল্লেখ করে লিখেছেন, আপনারা যদি গত 40 বছর লেবাননে হিজবুল্লাহর শক্তিশালী অবস্থান গড়ে ওঠা, ইসরায়েলি বিরোধী প্রতিরোধ শক্তিশালীগুলোর অবস্থান জোরদার হওয়া এবং ইসরায়েলের বেকায়দা পরিস্থিতি দিকে তাকান, তাহলে ইসরায়েলের ক্ষুব্ধ হওয়ার কারণ বুঝতে পারবেন। অপশক্তি ইসরায়েল তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে এবং আল্লাহ ইসরায়েল তার ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে। অন্যদিকে প্রতিরোধ ফ্রন্টের শক্তিশালী এতটাই বেড়েছে যে তাদের নেতাদের হত্যা করে ইসরায়েল কিছুই করতে পারবে না। ইহুদিবাদীদের মন ভরে ভয় দিয়ে ধরিয়ে দিতে হবে। এক্স সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করে একজন রেজা আবিদি গোনাবাদী লিখেছেন, ইসরায়েলের অপরাধযোগ্য বন্ধ করার একমাত্র উপায় হলো তাদের বড় শহরগুলোতে আক্রমণ করা এবং অবৈধ ইহুদিবাদীদের হত্যা করা। এছাড়া তাদের তাণ্ডব থামানোর আর কোনো উপায় নেই। এতে করে আমেরিকা সহ মধ্যপ্রাচ্য বিশ্ব আত্মসমর্পণে বাধ্য হবে। খবর পার্স টুডে। দক্ষিণ লেবাননে ফের ইসরায়েলি হামলা। প্রায় 1 বছর ধরে গাজায় হামাসের সঙ্গে যুদ্ধের পর এবার লেবাননে হিজবুল্লাহর প্রতি মনোযোগ দিয়েছে ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় সোমবার রাতভর ডজন খানেক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে তারা। খবর রয়টার। প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের বিমান হামলায় প্রায় 500 জনের প্রাণহানি পরদিনই নতুন করে হামলা চালালো ইসরায়েল। এতে অঞ্চল জুড়ে সংঘাতের আশঙ্কা বেড়েছে। একদিনে হামলা শুরুর পর থেকে দক্ষিণ লেবানন ছেড়েছে লক্ষাধিক মানুষ। ইহুদিবাদী বাহিনীর বোমা হামলায় অব্যাহত থাকা নিরাপত্তার জন্য এখনো পালিয়ে যাচ্ছে তারা। এর ফলে বৈরুতে মহাসড়কে বিশাল যানজট তৈরি হয়েছে। দক্ষিণ থেকে বৈরুতে পৌঁছাতে অনেকের 17 ঘন্টা সময় লেগেছে বলে জানিয়েছে পালিয়ে যাওয়া লেবানিজরা। এদিকে হিজবুল্লাহ জানিয়েছে তারাও রাতভর ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে। বিশেষ করে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর আফুলার কাছে মেগিডো এয়ারফিল্ডেও হামলা করেছে তারা। এছাড়া ইসরায়েলের অভ্যন্তরে 60 কিলোমিটার দূরে একটি বিস্ফোরণ কারখানা আঘাত এনেছে তারা। লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতির কার্যালয় জানিয়েছে, লেবাননে বর্ধিত হামলায় পরিপ্রেক্ষিতে আরও যোগাযোগের জন্য নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দেবেন তিনি। লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা মধ্যপ্রাচ্যের শক্তিধর দেশ ইরানকে বড় ধরনের যুদ্ধে ছড়িয়ে ফেলতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। বিভিন্ন অঞ্চলে হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি এবং ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোর মতো উপনিবেশ রয়েছে ইরানে। লেবাননে ইসরায়েলের হামলার সর্বশেষ। লেবাননে গতকাল সোমবার থেকে যুদ্ধ শুরু হওয়ার ইসরায়েলি হামলার নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 558 জন। নিহত ব্যক্তি মধ্যে শিশু সংখ্যা 50। এর সময় আহত হয়েছেন 1853 জন। আজ মঙ্গলবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। 1990 সালে লেবাননগণের গৃহযুদ্ধ শেষ হওয়ার পর গত সোমবার ছিল দেশটির জন্য সবচেয়ে ভয়ঙ্কর। ইসরায়েল জানিয়েছে সোমবার দিবাগত রাতে দক্ষিণ লেবাননের একাধিক স্থানে তারা হিজবুল্লাহ কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এদিকে আজ সকালে হিজবুল্লাহ রকেট হামলার কারণে উত্তর ইসরায়েলের আপার গ্যালিলির এলাকায় সতর্কমূলক সাইরেন বাজানো হয়েছে। হামলায় দক্ষিণ লেবানন থেকে হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছে, ফলে রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। হামলার কারণে ইসরায়েল ও লেবানন উভয় দেশের সীমান্তবর্তী এলাকায় স্কুল বন্ধ রাখা হয়েছে। হামলার কারণে দক্ষিণ লেবানন থেকে হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছে, ফলে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। হামলার কারণে ইসরায়েল ও লেবাননের উভয় দেশের সীমান্তবর্তী এলাকায় স্কুল বন্ধ রাখা হয়েছে। উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে কাতার এয়ারওয়েজ, ব্রিটিশ এয়ারওয়েজ, লুফথানা সহ অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্সে ওই অঞ্চলে ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছে।